হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি একটা ট্রেন জার্নি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই ট্রাভেল সিরিজে ফার্স্টে থাকছে হচ্ছে ট্রেন জার্নি। আশা করি এই ট্রেন জার্নিটা তোমাদের খুব ভালো লাগবে। আমি চলছি নর্থ ইস্টে, আর নর্থ ইস্টে যাওয়ার জন্য মেইন অ্যাট্রাকশন বা মেইন পয়েন্ট হচ্ছে গুয়াহাটি, যেখান থেকে নর্মালি নর্থ ইস্ট ঘোরা যায়। তো গুয়াহাটি যাওয়ার জন্য সবার ফার্স্ট যে ট্রেনটার নাম মাথায় আসে, আজ সেই ট্রেনেই আমি যাচ্ছি। হ্যাঁ, সরাইঘাট এক্সপ্রেস। তো চলো আমার এই জার্নিটা স্টার্ট করা যাক, সাথে থেকেও কিন্তু। তো এই হলো আমাদের লাগেজ রেডি, আর আমাদের গাড়িও ডেকে নিয়েছি, গাড়ি চলে আসছে। আর এরপর আমরা বেরিয়ে যাব হাওড়ার উদ্দেশ্যে, কারণ এখন অলরেডি ঘড়িতে 2:30 বাজতে যায়, আর 4:05 আমাদের ট্রেন। আমরা অনেক অনেক আগেই পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন অ্যাজ ইউজুয়াল জানোই তোমরা, প্রচণ্ড ভিড় থাকে। আর আমাদের ট্রেনও ততক্ষণে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। 9 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। তো এবার চলো ট্রেনের দিকে যাওয়া যাক। আমাদের টিকিট ছিল এসি 2 টায়ারে। তো চলো জিনিসপত্র রেখে তারপর তোমাদের সাথে বাদবাকি কথা হচ্ছে। ট্রেন ছাড়ার একটু টাইম ছিল, তো তাই জন্য একটু নিচে নামলাম, কারণ একটু জল আর টুকটাক একটু স্ন্যাক্স কেনার ছিল। কিনতে হঠাৎ চোখে পড়লো যে দেখো হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের, সেটা এই টাইমে হাওড়া থেকে জাস্ট ছাড়ছিল। একদম কারেক্ট টাইমে ট্রেন হাওড়া স্টেশন ছাড়লো আর এগিয়ে চললো তার গন্তব্য গুয়াহাটির দিকে, যেটা আমরা পৌঁছাবো কালকে সকাল 10:05-এ। তো এবার সরাইঘাট এক্সপ্রেসের ভিতরের ইন্টেরিয়র সম্পর্কে তোমাদের বলি। 2 টায়ারে যেরকম থাকে, একদিকে 4টে বাথ আর একদিকে 2টো বাথ। তো আমার সিট ছিল 4টে বাথের লোয়ারে। রিডিং লাইট যেরকম ছিল, পর্দা সিস্টেম ছিল, আর হচ্ছে কি এরা সমস্ত কিছু বেডরোল দিয়ে দিয়েছিল। কম্বল, চাদর, বালিশ, টাওয়ার সব কিছু অ্যাভেলেবেল ছিল। আর কোচের কন্ডিশনও, যেহেতু এটা এলএইচবি কোচ, তো কোচের কন্ডিশনও খুবই ভালো। চার্জিং পয়েন্ট একমাত্র ওপরে ছিল, নিচে কোনো চার্জিং পয়েন্ট ছিল না। যে কোনো জিনিস হ্যাং করার মতো হ্যাঙ্গার ছিল, এখানে একটা ছোট টেবিল ছিল, বটল হোল্ডার ছিল। তো সব কিছু মিলিয়ে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই ট্রেনটা। এবার তোমাদের সরাইঘাট এক্সপ্রেস নিয়ে কিছু কথা বলি। সরাইঘাট এক্সপ্রেস প্রথম চালু হয় 1995 সালে 6 জুলাই থেকে। এই ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি অবধি সপ্তাহের প্রতিদিন চলে। এই ট্রেনে প্যান্টিকারও আছে। এছাড়া তোমরা ক্যাটারিং বা অনবোর্ড ক্যাটারিংয়ের মাধ্যমেও খাবার দাবার খেতে পারো। এই ট্রেনে এসি ফার্স্ট ক্লাস, 2 টায়ার এসি, 3 টায়ার এসি ও স্লিপার ক্লাস আছে। এছাড়াও জেনারেল কোচও আছে। টোটাল ডিস্টেন্স এটা কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত 999 কিলোমিটার কভার করে মাত্র 18 ঘন্টাতে। তার সাথে থাকে 13টা হল্ট। তো উত্তর পূর্ব ভারত যেতে গেলে বা গুয়াহাটি যেতে গেলে সবচেয়ে বেস্ট ট্রেন হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। ছাড়াও আমরা নর্থ বেঙ্গল যাওয়ার জন্য নিউ জলপাইগুড়ির জন্য অনেক সময় ট্রেন অ্যাভেলেবেল বা ট্রেনের টিকিট পাই না। তো সেক্ষেত্রে আমরা সরাইঘাটেও যেতে পারি, কারণ এটা নিউ জলপাইগুড়ির ওপর দিয়েই যায়। ওই পাশে আছে, এটা হচ্ছে বেসিন হাত ধোয়ার, তার পাশে আছে ডাস্টবিন, আর ওই পাশে হচ্ছে দুটো ওয়াশরুম, যেটা এখন অবধি ক্লিন আছে, কোনো রকম নোংরা এখন অবধি হয়নি। এবং ট্রেনের স্টাফরা এটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোভাবে মেনটেন করছে। ট্রেন এখন অবধি তার ফার্স্ট হল্টে পৌঁছায়নি, বাট আমার মুখ চালানো স্টার্ট হয়ে গেছে। ফার্স্টেই স্টার্ট করেছি চা নিয়ে। ট্রেন চলছে, এত সুন্দর বাইরের দৃশ্য, তার সাথে 1 কাপ গরম চা দেখতে দেখতে চলে এলো আমাদের প্রথম হল। এই মুহূর্তে আমরা আছি বর্ধমান স্টেশনে। ট্রেন আমাদের 6 মিনিট মতো লেটে চলছে। বর্ধমান স্টেশন ছাড়ার সাথে সাথে আমি নিয়ে নিলাম ট্রেন থেকে মোমো। হ্যাঁ, ঠিকই শুনেছ, মোমো। এইখানে ট্রেনে মোমো বিক্রি আছে 5 পিস চিকেন মোমো 50 টাকায়। সেটা খেলাম, আর নিলাম ঝালমুড়ি। ঝালমুড়িটা খেলো আমার হাজব্যান্ড। ট্রেনে উঠলে তো মুখ চলতেই থাকে অনবরত। আর সত্যি কথা, ঝালমুড়ি আর মোমো দুটোই দারুণ টেস্টি ছিল। আমি দুটোই টেস্ট করেছি যদিও, বাট সত্যি মোমোটা ইজ টু গুড। মোমো খেতে খেতে আর গল্প করতে করতে আমরা রামপুরহাট, বোলপুর, শান্তিনিকেতন ক্রস করে ফাইনালি চলে এলাম নিউ ফারাক্কাতে।
আমরা যখন নিউ ফারাক্কায় পৌঁছলাম তখন ট্রেন কিন্তু আর লেট ছিল না, উল্টে ট্রেন অনেক তাড়াতাড়ি নিউ ফারাক্কায় পৌঁছে গেছিলো। তো ওখানে একটুখানি বেশিক্ষণ টাইমে হল্ট করেছিল, তারপর আমরা এগিয়ে চললাম মালদা টাউনের দিকে। মালদা টাউন যেতে পড়ছিল নিউ ফারাক্কা ব্যারিজ, যেটা নর্মালি আমরা উত্তরবঙ্গে যখন যাই তখন এটা মধ্যরাত্রে পড়ে, তো অনেকেই আমরা এটাকে দেখতে পারি না। বাট আজকে এটাও রাত্রির বেলাতেই, বাট যেহেতু অ্যাটলিস্ট ঘুমের মধ্যে নেই, তো চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার ভিউটা। বাট আমি জানি পুরো অন্ধকার এসছে, কিচ্ছু দেখাতে পারিনি, জাস্ট একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম। মালদা টাউনে ট্রেনের ঢোকার টাইম ছিল 9:30, বাট 9:30 অনেক আগেই মালদাতে আমাদের ট্রেন ঢুকে গেল। যে ট্রেন স্টার্টিংয়ে 6 মিনিট লেটে ছিল, সেই ট্রেন এখন বিফোর টাইমে স্টেশনে পৌঁছাচ্ছে। যেমন দেখতে পাচ্ছ তোমরা, মালদাতে তখন বৃষ্টি হচ্ছে, আর আমরা তখন খবরও পাচ্ছি যে গুয়াহাটির ওদিকেও হালকা বৃষ্টি চলছে। জানি না কি লেখা আছে কপালে, দেখা যাক কি হয়, আগে তো গিয়ে পৌঁছাই। তো আমাদের ট্রেন যথারীতি স্টেশন থেকে ছেড়ে দিল, এবার আমাদের ডিনার করে নেওয়ার পালা, কারণ অলরেডি 9:30 বাজে। তো খিদেও পেয়ে গেছে, সেই জন্য আমরা তার সবাই ডিনারটা করে নিই। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যেটা শুয়ে পড়ছি। তো আমি বাড়ি থেকে চিকেন আর রুটি নিয়ে এসেছিলাম সবার জন্য, আর আমি নিজে চিকেন আর ভাত খেয়েছি। তো জম্পেশ খাওয়া দাওয়া হলো, সাথে মিষ্টিও ছিল, আমার শ্বশুরমশাই আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। তো খেয়ে দিয়ে এবার হচ্ছে ঘুমানোর পালা। এবং দেখালাম এখানে ব্ল্যাঙ্কেটটা খুব ভালো কোয়ালিটির দিয়েছে, মানে আগের অনেক আমি দেখেছি আগের বছরগুলিও ব্ল্যাঙ্কেটের কোয়ালিটি অনেক ছিল, বাট এখানকার ব্ল্যাঙ্কেটের কোয়ালিটিটা সত্যিই খুব ভালো। তো এবার একটু শুই। অলরেডি আমরা মালদা ক্রস করে গেছি অনেকক্ষণ আগেই, এরপর আসবে হচ্ছে কিষানগঞ্জ, তারপর এনজিপি। মনে হয় না আমি তোমাদের দেখাতে পারবো, কারণ আমি ঘুমিয়ে পড়বো, অনেক ঘুমও পাচ্ছে, কারণ অনেক সকালবেলা উঠেছি আর কালকে রাত করেও অফিস থেকে ফিরেছি, তো ঘুম অলরেডি পাচ্ছে আমার। তো চলো আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই মোটামুটি অনেক আগেই উঠে গেছে, আমারই উঠতে অনেকটা লেট হয়ে গেছে। কালকে ট্রেনে বেশ ভালোভাবেই ঘুমিয়েছি, আর উঠতে এখন বাজে ঘড়িতে 9:05। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। বাট প্রবলেম হচ্ছে ট্রেনটা আবার ½ মতো ডিলে চলছে। বুঝতে পারছি না কখন গিয়ে ফাইনালি আমরা গুয়াহাটি পৌঁছাবো, কারণ এটা ½ যদি আরও বেশি ডিলে হয় তাহলে খুব প্রবলেম হবে। কারণ আমাদের ইচ্ছা আছে আজকেই আমরা কামাখ্যাতে পুজো দিয়ে দেবো। এখানে হালকা একটু মেঘলা ওয়েদার আছে, আর দূরে দেখো হালকা হালকা পাহাড় দেখা দিয়েছে, কি দারুণ লাগছে। তো আমাদের সাথে আনা স্ন্যাক্স দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমাদের শিডিউল টাইম ছিল 10টা 5-এ গুয়াহাটি পৌঁছানোর, বাট এখন যা ট্রেন লেট চলছে জানি না গিয়ে কখন পৌঁছাবো। তো সাথে যা স্ন্যাক্স ছিল আর ট্রেন থেকে কিছু কিনে খাইনি, ওটা দিয়ে আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্ট করার পর আমি বসে গেলাম সাজগোজ করতে। হ্যাঁ, তো ট্রেনে আছি তো কী হয়েছে, একটু সাজগোজ করবো না, গুয়াহাটি নামতে এখন একটু টাইমই রয়েছে, তো বসে গেলাম সাজগোজ করতে। তো আমার মেকআপও শেষ হলো, ট্রেনও দাঁড়িয়ে গেল। গিয়ে দেখি ট্রেনটা মির্জা বলে একটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, যেখানে দাঁড়ানোর কোনো কথা নেই। বাট জানি না, অলরেডি এখন অবধি ট্রেন 40 মিনিট মতো লেটে চলছে। জানি না গুয়াহাটি কখন গিয়ে পৌঁছাবো, এখনও কামাখ্যাই আসেনি। কামাখ্যা আসছে, আর এরপরেই ফাইনাল ডেস্টিনেশন আমাদের গুয়াহাটি।
আমি ট্রেন জার্নিটাকে সবসময় বেশি ভালোবাসি। তার কারণ হচ্ছে ট্রেনে করে যেতে যেতেই আমরা আমাদের প্রকৃতির এত সুন্দর রূপ দেখতে পাই। এত সুন্দর সবুজের সমারোহ, ওপরে নীল আকাশ, দূরে ওই সবুজ পাহাড়, প্রকৃতি তার রূপ পুরো ঢেলে দিয়েছে। এইগুলো উপভোগ করার জন্যই তো আমরা শহরের ব্যস্ত জীবন থেকে একটু সময় পেয়ে দৌড়ে আসি প্রকৃতির কাছে। আর আমার কাছে ট্রেন জার্নি হচ্ছে এই জন্যই সেরা লাগে। ট্রেনে যেতে যেতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার, তার সাথে প্রকৃতির অপরূপ ভাণ্ডারকে দেখা, চোখেরও শান্তি, মনেরও শান্তি। আর আমি জানি ট্রেন জার্নি একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তাহলেও কোনো অসুবিধা নেই। কারণ এক রাজ্য থেকে অন্য রাজ্য আর প্রকৃতির এত সুন্দর দৃশ্য, এটাকে কোনোভাবেই মিস করা যায় না। আমরা যে বেড়াতে যাই কেন? আমাদের নিজেদের মনকে বা নিজেদেরকে একটু রিল্যাক্স করার জন্য। তো চোখের সামনে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখলে শান্তি আপনা আপনিই চলে আসে। তো ফাইনালি এবার আমরা কামাখ্যা স্টেশনে ঢুকছি। আর বলে রাখি, এখানে আমাদের ট্রেন 1 ঘন্টা লেটে ঢোকালো। আর এখানে হল টাইম ছিল 2 মিনিট, বাট এখানে প্রায় 10 মিনিট মতো ট্রেন দাঁড়ালো। আর ট্রেনের প্রায় 80% লোকজনই এখানে নেমে গেল। এরপরেই আমাদের গন্তব্য গুয়াহাটি। তো 1 ঘন্টা লেটে ফাইনালি আমরা গুয়াহাটিতে নামলাম। हमारा बाद में क्या होगा, ये डाइजेस्ट नहीं होगा तो आस्ते आस्ते हमारे গুয়াহাটি থেকে এই বেরাচ্ছি আমরা। 1 নম্বর স্টেশনের পাশ থেকে আমরা যাবো। গুয়াহাটি স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ভালোই বড়। তো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে আমরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম, এবং স্টেশন থেকে বেরিয়েই তোমরা অটো, প্রাইভেট ক্যাব, ইভেন উবেরও বুক করতে পারো। আমাদের যে হোমস্টেটা বুকিং আমরা করেছিলাম, তো সেটা হচ্ছে গিয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, স্টেশন থেকে বেরানোর সাথে সাথে অনেক প্রাইভেট এজেন্সি যারা তোমাদেরকে শিলং বা মেঘালয় বা অরুণাচলের ট্রিপ করানোর জন্য অনেকে এগিয়ে আসবে। তোমরা বুঝে শুনে ট্যুর বুক করো। তো আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, যেটা লেগেছিল আমাদের 150 টাকা আমাদেরকে হোমস্টেতে পৌঁছে দেওয়ার জন্য। তো আমি এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। পরের ব্লগে থাকছে আমার কামাখ্যা মন্দির দর্শন। আর হ্যাঁ, আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা রিভিউ। দেখো, ট্রেন তো লেট হতেই পারে, তা বলে হ্যাঁ, সরাইঘাটে আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত। নর্থ ইস্টে আসতে গেলে সরাইঘাট ইজ দ্য বেস্ট। তো তাড়াতাড়ি নিয়ে আসছি এটার পরবর্তী পর্ব। ততক্ষণ যদি ভালো লেগে থাকে, কি করতে হবে জানোই, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কামাখ্যা মন্দিরের ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার, টাটা।